আমাকে এখানে কেন ডেকেছেন কাইন্ডলি বলুন। বলবো, অবশ্যই বলবো। আমি আসলে আমাদের অ্যাপার্টমেন্টের কিছু হিসাব নিকাশের সত্যতা যাচাই করা নিয়ে আপনার সাথে কথা বলতে চাই আসলে। আর আমি আশা করি আপনি আমাদেরকে সত্য বলে আমাদের সাহায্য করবেন। যদি না বলি? দেখুন, আপনি প্রথম ভুল করেছেন আমাদের অ্যাপার্টমেন্টের বসবাসকারীদের আমানত খেয়ানত করে। আর এখন যদি আপনি সত্য লুকান তাহলে হচ্ছে আপনি দ্বিতীয় ভুলটা করবেন। আমি চাই আপনি নিজ থেকে সব কিছু স্বীকার করুন। কি জানতে চান বলুন। ঠিক আছে। আপনি 2 বছর আমাদের অ্যাপার্টমেন্টের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। এই সময়ে অ্যাপার্টমেন্টের প্রতি ফ্ল্যাটে মাসিক 5,000 টাকা করে 2 বছরের সার্ভিস চার্জ কালেকশন করেছেন সর্বমোট 72 লাখ টাকা। এছাড়া বছরে বিভিন্ন অকেশনে উপলক্ষে টোটাল সংগ্রহের পরিমাণ 1,03,40,000 টাকা। এখান থেকে কোন কোন খাতে কত টাকা অনিয়ম করেছেন বলুন। আমি 1টি টাকাও অনিয়ম করিনি। পিকনিক বাবদ খরচ দেখিয়েছেন 12,65,000 টাকা। ক্যাটারিং কোম্পানিকে বিল দিয়েছেন পার হেড 1100 টাকা। অথচ আপনারা মেমোতে উল্লেখ্য ক্যাটারিং কোম্পানি বলছে তারা পেমেন্ট নিয়েছে 650 টাকা করে। স্পট ভাড়া, ডেকোরেটর এবং গানের শিল্পী খরচ দেখিয়েছেন 3.5 লাখ টাকা। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি এখানে সর্বমোট বিল দেওয়া হয়েছে 1,62,000 টাকা। দেখুন, এই বিষয়টা দেখাশোনা করেছে আনিস সাহেব, আর বিল টিল এগুলো বাস্তবায়ন করেছে হচ্ছে নাইম সাহেব। আমি শুধু বিলের কপিতে স্বাক্ষর করেছি মাত্র, এর চেয়ে বেশি কিছু আমি জানি না। আচ্ছা, নাইম সাহেব এখন কোথায়? উনি ওনার ফ্ল্যাট বিক্রি করে দিয়ে কানাডায় চলে গেছে। আচ্ছা, আপনি লিফট কিনেছিলেন উৎসব লিফট ইন্টারন্যাশনাল থেকে। এই কোম্পানির মালিক সরোয়ার সাহেবকে আমি এখন ফোন দিব। যদি প্রমাণিত হয় যেই দামে আপনি লিফটটা কিনেছেন এবং তার থেকে বেশি দাম ভাউচার করতে বলেছেন, তখন কি হবে? ফোন দিব? চুপ করে থাকবেন না, কথা বলুন। দিব ফোন? বলুন। আচ্ছা, ওই যে 6 লাখ টাকা, ওই 6 লাখ টাকা থেকে আপনি কত টাকা কমিশন পেয়েছিলেন? কত টাকা বেশি বিল করেছিল সেটা আমি জানি না, এটা আমার জানার কথাও নয়। তবে নাইম সাহেব খুবই ছোট একটা অ্যামাউন্ট আমাকে পাঠিয়েছিল গিফট বলে। থ্যাংক ইউ ভেরি মাচ।